কবি সাহেব, এখানে এই যে ফয়লা মাঠে অনেক লোকজন বসে আছেন নতুন কবির সাথে পরিচিত হওয়ার জন্য। বিশাল শিল্পগোষ্ঠী আয়োজন করেছে চমৎকার অনুষ্ঠান, সেখানে আপনি কবি হিসেবে এসেছেন। আপনার নাম দিয়ে একটু যদি শুরু করতেন। মোর নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। আচ্ছা, কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি কবিরাজিও কি করেন? চিকিৎসা এত বেশি বোঝা ভালো না। চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুর রাজ। বসন্তের রাজাকে বসন্ত রাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিদের রাজা। আমরা বুঝতে পারি নাই, এই সেপ্টেম্বর শুনলাম আর কি। কবিদের রাজাকে কি বলা হয়? কি বলা হয়? কবিরাজ। আচ্ছা, আমরা খবর নিয়েছি যে আপনি নাকি বিভিন্ন দেশে সফর করেন। এই যে আপনি কবিদের রাজ, তা আপনি একটু বলবেন আমাদেরকে যে কোন কোন জায়গায় আপনি সফর করেছেন? বহুত দূরের দেশ, সেনবাগা। তোমরা আরে কি বলেন, বহুত দেশ? আমরা সব দেশের নাম জানি। আমরা ওই সব মিডিল ইস্টের ওই পাশে সেনবাগা। মিডিল ইস্টের ওই পাশে? ও আচ্ছা আচ্ছা, ওই নাম বলবো, ওই মনে করো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, রাঙ্গামাটি, বহুত দেশ। সেনবাগা তোমরা। ও কুমিল্লা, কুমিল্লা তো গেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই যে আপনি বিভিন্ন দেশ সফর করছেন, তা আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করছেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 থেকেই। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম যে আপনি তো জন্মের আগে থেকে কবিতা লেখা করছেন। যাক, তাও ভালো যে আপনি কবিতা লেখা শুরু করছেন আপনার জন্মের ছোটবেলা থেকে। তা একটু তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি বলতেন আমাদেরকে। হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি বলেছি তোমাকে। এবং আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপদাদার জন্ম হয় না। হ্যাঁ হ্যাঁ, এমনকি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদেরও আগে থেকে আমি ওদের সিনিয়র। কবিরাজ। তুমি ছোটবেলায় তোমরা সবাই একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম করি সকলে ফুটিল। ওইটা কিন্তু আমার লেখা। তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো, এই কম্পিউটার, খাতা কলম, বই, আকার রসিকার, দিদিকার, রসুকার, কত কিছু। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় না। এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন কিন্তু আকার রসিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম আকার রসিকার ছাড়াই ভাবে, পখসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যেই মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখাসাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদের রস্যিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমু ফিরি সিকিলি ফিটি। তারপরে যে মনে করে রস্যিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু পুরুরুবু ঋতুপুহুলু কুনুলু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেনে দেবে রেতে পেহেলে কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পোকসব গরুরব ঋতুপ হলো কোনো কুসুম ফলো সকল ফটো হলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ বৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ নৌ সৌ বৌ হলো। আপনার আকার রসিকা শুনলাম, তাই সবকিছু যখন কমপ্লিট হয়ে গেল তখন আমার কবিতাটা কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম করি সকলে ফুটিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আপনাদের এই যে কবিতা আপনি বললেন, এটা যদি কোনো চলচ্চিত্র জগতের তারপরে আবৃত্তি করতেন, তাহলে কিভাবে করতে পারলেন? না, যে আরেকটা প্রশ্ন করতে চাইছিল যে যখন অক্ষর আবিষ্কার হয়, অক্ষর আবিষ্কার হয় না, এত সময় তো আকার ও শিকারের ইতিহাস বললাম, যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি আবৃত্তি করছিলাম ইশারা ইঙ্গিতে। তখন এটা আমি আবৃত্তি করছিলাম এইভাবে, এটা তো অক্ষর আবিষ্কার হওয়ার আগে। কবিরাজ, কবিদের রাজা। আপনাদের চলচ্চিত্র জগতের ওইটা যদি হইতো তাহলে তারা কিভাবে আবিষ্কার করতো? হ্যাঁ, আমি একদিন চিন্তা করলাম তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করো, একটু অসুস্থ সংস্কৃতির জগতে যাই দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে। তো একদিন আমি এফডিসি গেটের ভিতর দিয়ে হান দিলাম, হান্নে এদিকে প্ল্যাটফর্মে ডিপজল খাড়াই দিয়েছি।
তা আমি তাকে যাই বললাম যে আমার কবিতাটা একটু তুমি আবৃত্তি করো তো। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম করি সব ঠান্ডে মান্ডে কবজ হয়ে গেছে। আমি বললাম সর্বনাশ, তোর কবিতা আপনি তো ভয়ঙ্কর রকমের সুন্দর হয়েছে, কিন্তু আমি তো এত ভয়ঙ্কর কবিতা লিখি। তা আমি চলে গেলাম আর একটু সামনে যাই, দেখি মিশা সতেবের খারাপ গেছি। তো ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো তো। ও আমার কবিতাটা আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো ড্যাড, রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা না তো, এটা একটু সিম্পল আবৃত্তি করতে। পরে দেখলাম যে ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান্দে, ও মরছে, ও খারাপ গেছে। ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। ও কাঁদতে কাঁদতে বললো, পাখি সব করে দাও, রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস, ওই ফুটার কবিতা আবার কান্দি নাকি? তা আমি চলে গেলাম, আমার দেশি এক ভাই আসে কাবিলা, ওর কাছে গেলাম। তো বললাম যে তুমি একটু আবৃত্তি করো তো। কাবিলা আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রায় পোহাই গেছে ফ্যাট করে দিয়ে, আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করে। তা আমি বললাম যে তোর আবৃত্তি তো মোটামুটি সুন্দর আনলে, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করে দিয়ে আর ফ্যাট করে করে সময় লাগাইলাম, কিন্তু আমি লাগাই। তারপর আমি চলে গেলাম মান্নার কাছে। মান্নাকে বললাম তুমি একটু আবৃত্তি করো। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো আমাজন, রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, হ্যাঁ সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা একটু ভালো ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই না, আমি তো আম্মা জান লাগাই। পরে চলে গেলাম ওই যে কথায় কথায় মারামারি করে এক ভিডিও আছে না, 100 হিরো রুবেল, ওর দ্বারে যাই গেলাম যে তুমি একটু আবৃত্তি করো। ও তো শিখতে শিখতে পাখি সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। সর্বনাশ করে আমি তো সর্বনাশের কাছে তো কবিতা নিরাপদ না। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র জগতে আর থাকবো না, আমি একটু রাজনৈতিক অঙ্গন দিকে বুঝেছি। রাজনৈতিক অঙ্গনে ঢুকিয়ে দেখি আমাদের কাকু খারাপ গেছে। তাকে যাই বললাম যে কাকু আপনি তো আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু আবার আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি বললাম যে কাকু আপনি আমার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু আন্দাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতুর কবিতা, ফুল ফুটার কবিতা। তা আমি চলে গেলাম যে না, আপনার দলে থাকবো না, আমি একটু আপনার বিরোধী দলে যাই। আমাদের ম্যাডামের কাছে গেলাম, বিএনপি চেয়ারপারসন, ম্যাডাম মুরব্বী মানুষ, ওনাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। ম্যাডাম সুন্দর করে আবৃত্তি করলে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাগেরহাটবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম সর্বনাশ, আপনি আমার ফুল ফুটার ভিতরে আবার আন্দোলন শুরু করে দিলেন। এটা তো আন্দোলনের কবিতা, এটা ফুল ফুটার কবিতা। তো যাই হোক, মোটামুটি এইভাবে সবার আবৃত্তি শুনেছি, আমি তোমাদের অনুষ্ঠানে আসলাম। বাবা বাবা, তা আপনি যে কবিতা যে বললেন আর যে কবিরাজ আপনি হইলেন, আসলে বুঝতে পারতেছি যে আপনার দৈবের সামনে আপনি অপেক্ষা করেন। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ইন্টারভিউ আমরা নিলাম, আমরা নতুন একজন কবিদের রাজ পাইলাম, তাই না? কবিরাজ পাইলাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববোধ গর্বিত মনে হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নতুন কবিরাজকে সাথে আমি একটু তাদেরকে সহযোগিতা করলাম। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত নিয়ে আসবে মাসুদ শিল্প গোষ্ঠীর সদস্যরা। মাসুদ শিল্প গোষ্ঠী।